আজকে টোটালি ভরপুর টেক নিউজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই খুব ভালো আছেন। তো টেক নিউজের শুরুতেই গুগল সম্বন্ধে ইন্টারেস্টিং নিউজ। গুগলের তরফ থেকে আমরা ফোল্ডেবল ডিভাইস পেতে যাচ্ছি, এমনটা লাস্ট ইয়ার থেকেও শুনে আসছিলাম। বাট মাঝখানে এমন নিউজ এসেছিল গুগল ফোল্ডেবল ডিভাইস এই মুহূর্তে তৈরি করছে না, হয়তো ইন ফিউচারে তৈরি করতে পারে। তো ফাইনালি গুগল সেরকম কোনো স্মার্টফোন নিয়ে কাজ করছে এবং গুগলের ফার্স্ট ফোল্ডেবল ডিভাইসের মডেল নামটা হতে পারে এমন গুগল পিক্সেল নোটপ্যাড। ফোল্ড টোল্ড কিছু না, নোট প্যাড। এবং এর সাইজটা বা লুকসটা ফর্ম ফ্যাক্টরের দিক থেকে বলা যায় ওপোর রিসেন্টলি লঞ্চ হওয়া ওপো ফাইন্ড এন ওইটার মতো একটা লুকসে আসতে পারে, স্যামসাংয়ের মতো না। স্যামসাংয়ের তরফ থেকে যেটা আমরা দেখছি সেটা বেশ বড় সড়ো, বাট ওরকম লুকসে না, হয়তো ওপোর লুকসে আসতে পারে। এবং বিভিন্ন লিক্স বলছে এতে টেনসরের চিপ থাকবে, অর্থাৎ গুগলের নিজস্ব যে প্রসেসর সেটা থাকবে। আর এর মডেল নাম্বার হলো টেনসর GS101। অ্যান্ড্রয়েড 12 দিয়ে আসবে, 12 GB র্যাম থাকবে এবং দামটা হতে পারে স্যামসাংয়ের যে Z Fold 3 তার চাইতে কম। লিক্স অনুযায়ী এমনটাই বলছে, তো হয়তো এমন কিছু হবে এবং গুগলের তরফ থেকে আমরা এই বছরেই ফোল্ডেবল ডিভাইস হতে পেতে যাচ্ছি। আর একটা বিষয়, এর ক্যামেরা সেকশনটা অলমোস্ট ওই যে গুগল পিক্সেল 6 সিরিজ তার চাইতে কম হবে না, তার সাথে হেড টু হেড কম্পারিজন করতে পারে বা ওই সেম সেন্সর হয়তো থাকতে পারে। এদিকে OnePlus আবার একটা বিশেষ স্মার্টফোন নিয়ে কাজ করছে। তাদের আপকামিং কোনো ডিভাইসের রেয়ার প্যানেলে ক্যামেরা সেকশনটা হবে রোটেটেবল, অর্থাৎ ঘোরানো যাবে। 180 ডিগ্রিতে এই ক্যামেরাকে ঘোরানো যাবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করেও আপনি ছবি তুলতে পারবেন। আর এই ক্যামেরাটা হলো ম্যাগনেটিক, যেহেতু ম্যাগনেটিক হতে পারে এটা ডিটাচেবল, খুলে ফেলা যেতে পারে, অথবা ওইখানেই থাকবে, জাস্ট ঘুরে ঘুরে ছবি তোলা যাবে। তবে আমরা আপাতত ছবি দেখে যা বুঝছি এখানে একটি সেন্সরই রয়েছে, বেশ বড় সড়ো, এবং ছবি দেখে যা লাগছে এটা রিট্রাক্টেবল এরকম টাইপের কিছু, হয়তো আপ ডাউনও করতে পারবে ক্যামেরা আর কি। আর এতে অ্যান্টিশেক সিস্টেমও ব্যবহার হবে, যাতে করে ছবিটা স্টেবলভাবে নেওয়া যায় বা কোনো ধরনের শেকি কোনো ভাব না আসে। জানি না OnePlus-এর এই স্মার্টফোনের মডেল নাম্বার কী হতে পারে, তবে বিভিন্ন জায়গায় লিক্স বলছে এটা হতে পারে OnePlus 11 সিরিজের কোনো স্মার্টফোন। আবার লিক্স বলছে এটা এবছরের শেষ দিকটাতেই হয়তো নিয়ে আসবে OnePlus। ভাইলোক অলরেডি আপনারা জানেন বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন লঞ্চ হয়ে গেল, Vivo V23 5G। এই স্মার্টফোনটা দেশের বাজারে লঞ্চ হয়ে গেল। কেমন দামে লঞ্চ হয়েছে আপনারা কি জানেন? এই মোবাইল ফোনটা 8/128 GB ভ্যারিয়েন্ট দেশের বাজারে লঞ্চ হয় 40,000 টাকাতে। মিডিয়াটেক ডাইমেনসিটি 920 রয়েছে সেখানে। তারপর রেয়ার প্যানেলে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টে রয়েছে 50+8। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যথেষ্ট ভালো। আমরা এর রিভিউ নিয়ে কাজ করছি, অলমোস্ট এডিট শেষ, হয়তো আজকে রাতেই এর ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি এই টেক নিউজের পরে ওই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সো স্টে টিউন। ওই স্মার্টফোন নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা রয়েছে আপনাদের, কারণ ওই ফোনটার রেয়ার প্যানেলের কালার কিন্তু শিফট করে, অর্থাৎ আপনি ঘরে বসে দেখবেন গোল্ড কালারের ফোন, সানলাইটে চলে গেলে দেখতে পাবেন যে সেটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইন্টারেস্টিং কিছু, তবে শুধুমাত্র এই বিষয়ে না, এর বাইরে আরও কী রয়েছে সেগুলো জেনে তারপর আপনি কিনবেন। সো আশা করছি এর ফুল রিভিউটা আপনি দেখে নেবেন, রাতেই এর ফুল রিভিউ আপনারা পেতে যাচ্ছেন আই হোপ। এছাড়াও ভিভোর একটি আপকামিং স্মার্টফোনের বেশ কিছু লিক্স বেরিয়েছে। ভিভোর X সিরিজ সবসময় জনপ্রিয়, তো Vivo X80 Pro এই স্মার্টফোন সম্বন্ধে ডিটেলসে মোটামুটি অনেক কিছু এখন জানা যাচ্ছে। যেমন QHD+ রেজলিউশনের ডিসপ্লে থাকবে, 120 হার্টজ রিফ্রেশ রেটের। রেয়ার প্যানেলে ক্যামেরা থাকবে 4টি, যার মধ্যে 3টি হলো 50 মেগাপিক্সেলের, আরেকটি সেন্সর হলো 48 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 50 মেগাপিক্সেলের। তার মানে দাঁড়ালো ওই স্মার্টফোনে মোট 4টি সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেল করে। এসএসডি হিসাবে 8 Gen 1 65 ওয়াটের চার্জার এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জার। এমনকি এই মোবাইল ফোনের দামের ব্যাপারেও জানা যায়। এই মোবাইল ফোনের 12/256 GB ভ্যারিয়েন্টের যে প্রাইস সেটা চায়নার কারেন্সিতে হলো 5,490 মেবি এরকম। সেই ক্ষেত্রে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে অলমোস্ট 70,000 টাকার মতো, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 65,000 রুপির মতো। এগুলো লিক্স বলছে, আমি জানি না এমন প্রাইসিংয়ে আসবে কিনা। ট্যাবলেটের মার্কেটে স্যামসাংয়ের সবসময় একটা দখলদারি ছিল, তো স্যামসাং গ্যালাক্সি ট্যাব 8 11 ইঞ্চ সে কী নিয়ে আসবে তার ব্যাপারে আমরা এখন মোটামুটি সব কিছুই জানি। 8 Gen 1 SoC থাকবে সেখানে, অ্যান্ড্রয়েড 12 দিয়ে রান করবে এবং এর সাথে S Pen পাওয়া যাবে। ক্যামেরা সেকশন বা ডিসপ্লে সেকশন সম্বন্ধে এখনও বিস্তারিত জানা যায়নি। Xiaomi এবং Oppo 2022-এর মধ্যে হয়তো ভার্টিক্যাল ফোল্ডিং ডিভাইস নিয়ে আসতে পারে। ভার্টিক্যাল ফোল্ডিং এই মোবাইল ফোনগুলোতে 8 Gen 1 SoC থাকার পসিবিলিটি আছে। 120 হার্টজ রিফ্রেশ রেট হয়তো থাকবে ডিসপ্লে সেকশনে। ক্যামেরা সেকশনে হয়তো 50 মেগাপিক্সেলের শুটার থাকতে পারে। Redmi K50 সিরিজ সম্বন্ধে রেগুলারই আমরা টুকটাক কিছু না কিছু আপনাদেরকে নিউজ দিতে পারছি। তো Redmi K50 Pro ওই স্মার্টফোনে কোন সেন্সর থাকবে ক্যামেরা সেকশনে আর কি, সে ব্যাপারেও এখন আমাদের কাছে তথ্য চলে এসেছে এবং সেটা হতে পারে Sony IMX766। আর প্রসেসর সেকশনে 8 Gen 1 হওয়ার কথা আছে, যদিও এর আগে বিভিন্ন লিক্স বলছিল Dimensity 9000 থাকবে, কিন্তু 8 Gen 1 দিয়ে আসলে ক্ষতি কি, আরও বেশি ভালোই হয়। Oppo Find X5
এই স্মার্টফোনের লাইভ ফটো লিকস হয়েছে ওয়েবতে এবং মোবাইল ফোনের রিয়ার প্যানেল লুকসটা প্রিভিয়াস জেনারেশনের সাথে একটা মিল রাখে। এই মোবাইল ফোনে কিন্তু 8 Gen 1 SoC থাকবে, দেন এতে 2K রেজুলেশনের 120Hz রিফ্রেশ রেটের প্যানেল থাকবে, ক্যামেরা সেকশনে সনি IMX766 এখানেও থাকছে, আর ব্যাটারি হিসেবে 5000 mAh ব্যাটারি। ফাইন্ড এক্স সিরিজের ক্যামেরাও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে, তবে এই স্মার্টফোন দেশের বাজারে আনঅফিসিয়াল ব্যতীত হয়তো অফিসিয়াল পাবেন না এত শীঘ্রই। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। এবারে আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। পিয়াস সোহাগ ভাই লিখেছেন OnePlus 9RT রিভিউতে কালার ওয়েস নিয়ে আপনার মতামত চাই। শিওর, ওটা ব্যবহার করছি, ওটা রিভিউ খুব শীঘ্রই চলে আসবে, 2-1 দিনের মধ্যে আপনারা রিভিউ পেয়ে যাবে। এমডি আবু তারিক ভাই লিখেছেন 33 ওয়াট সাপোর্টেড মোবাইলকে 67 ওয়াট চার্জার দিয়ে চার্জ করা যাবে কি? চার্জার কম বা বেশি ওয়াট হলে কি কোনো সমস্যা হবে? না, আপনি মাঝে মধ্যে চার্জ করলে সমস্যা হবে না, তবে একদম লং টাইম এটা না করাটা উচিত হবে আর কি। মাসুদ হাসান, রাতে ফোন চার্জ দিয়ে ঘুমানো কি ঠিক? এতে ব্যাটারির ক্ষতি হবে? ব্যাটারির ক্ষতি না হতে পারে, তবে যেটা হতে পারে অনেক সময় আছে ভোল্ট আপ ডাউন করে, তারপরে ওই যে আগেও বলেছি থান্ডারিং হতে পারে, বজ্রপাত হলে তখন কিন্তু ভোল্টেজ বেড়ে গিয়ে আপনার চার্জারটি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই সাথে আপনার ফোনটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এসকে সজীব বিডি, ভাইয়া নোট 11 প্রো এর গ্লোবালটা কবে আসবে এটা একটু বলবেন প্লিজ? ভাই আমরা জানি না, সত্যি বলতে আমরা জানি না, যদি জানতাম অবশ্যই জানাতাম। তবে এগুলো খুব বেশি দেরি করবে না, ডে বাই ডে কিন্তু স্মার্টফোনগুলো তাদের মানে পরবর্তী মডেলগুলো একটু দ্রুত সময় নিয়ে আসে। মানে লাস্ট ইয়ারে ধরুন জানুয়ারির 1 তারিখে লঞ্চ হলে পরবর্তী ইয়ারে দেখবেন যে ডিসেম্বরে লঞ্চ করে দিচ্ছে, তার আগেই এরকমটা হয় আর কি। তো দেখা যাক কবে নাগাদ আসে। তো ভাই ব্রাদার বলবো রাতে অবশ্যই Vivo V23 ওই স্মার্টফোনের রিভিউটি দেখবেন। হয়তো অনেকেই কিনবেন না, 40,000 টাকা দিয়ে কিনবেন না, বাট তারপরেও আমার মনে হয় দেখাটা উচিত হবে, কারণ ওইটাতে নতুনত্ব অনেক কিছুই রয়েছে, আরও অনেক কথাবার্তা আছে যেগুলো দেখলে আশা করছি বুঝতে পারবেন। দেখা হবে তাহলে ওই ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তাহলে, তারা